ম্যাম কালকে আরেকটা যেটা কোয়েশ্চেন ছিল, কোন নম্বর 6 নম্বরটা, ওটা ম্যাম ঠিক মানে পারলাম না। ওটা শুধু ব্রাশ টাইমটা দিয়েছিল, অ্যারাইভাল টাইমটা দেওয়া থাকে না, তার জন্য। আমি তোমাদের বলেছিলাম সেদিন, অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছে, দিদি ওখানে বাস টাইম দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া নেই। যদি কোশ্চেনে অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে সেক্ষেত্রে তুমি ধরে নেবে যে সবগুলো প্রসেস অ্যাট জিরোতেই প্রেজেন্ট জিরো হয়েছে। থাকে, সরি। হ্যাঁ, জিরো। ঠিক ঠিক আছে। আছে, না ম্যাম ওটাই করেছি, জিরো দিয়ে করেছি, কিন্তু বলে ঠিক যখন তার জন্য পাঠায়নি আপনি। না না, তাহলে ওটা পাঠিয়ে দিচ্ছি। জিরোতে আসে। এবার ঠিক কোশ্চেন আছে। হবে, দিদি তাহলে তো সবগুলোর অ্যারাইভাল টাইম জিরোতে, তাহলে কোনটাকে আগে নেব কোনটাকে পরে নেব, তাই না? আমি কি বলেছি, ফার্স্ট কাম হ্যাঁ, ফার্স্ট সার্ভ। অ্যারাইভাল টাইম সেম হতেই পারে, তখন আমরা দেখবো প্রসেসের অর্ডারে, P1 P2 P3 এরকম অর্ডারে দেখবো। বলেছিলাম মনে আছে? তাহলে প্রথম প্রসেসটা হ্যাঁ এসেছে ম্যাম। P1, তারপরে এসেছে P2, তারপরে এসেছে আমার P3। আমি তারপরে ধরে P3। নিচ্ছি P1 P2 P3 P4 চারটে প্রসেস আছে, সবগুলোর অ্যারাইভাল টাইম আমি ধরে নিচ্ছি একটা জিরোতে এসেছে আমার। তাহলে দিদি আমি এখানে ন্যাট চার্টটা ড্র করব কি করে? কোশ্চেনটা হচ্ছে, আমি কি বলেছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে ফার্স্টে আসবে তার এক্সিকিউশন কমপ্লিট হবে, তারপরে নেক্সট যাবে নেক্সট যাবে নেক্সট যাবে, এরকম করে করে হবে। তাহলে এখানে আমি অর্ডার দেখতে পাচ্ছি P1, এই যে 1, মানে P1 সবার প্রথমে এসেছে, তাহলে P1 এর এক্সিকিউশন কমপ্লিট হবে, তারপরে P2 কমপ্লিট হবে, তারপর P3 কমপ্লিট হবে, তারপর P4 এর কমপ্লিট হবে। বুঝতে ম্যাম পারছো? আপনি কি শুরু করে দিয়েছেন জাভা? এটা না না, আমি শুরু ফার্স্ট করিনি। এটা ওএস ওয়েস ওয়েস আমি ডাউট সলভিং চলছে। ইয়েস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলে রাহুল? এটার কিন্তু অনেকেরই ডাউট আছে এই হ্যাঁ জিনিসটা। ম্যাম। এই সবার সব ডাউট ক্লিয়ার হয়েছে? বলো, কোনো ডাউট থেকে গেলে বলো। ডাউট নিজের মনের মধ্যে রাখবে না, ডাউটটাকে বলতে হবে কি ডাউট রয়েছে না রয়েছে। ক্লিয়ার? আমি যাওয়া স্টার্ট করছি। যদি কোনো ডাউট থেকে থাকে তো বলো। নেই তো কোনো ডাউট? শোনা যাচ্ছে? না ম্যাম, ডাউট নেই। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, রেসপন্স করবে। তো আমি প্রথমে একদম জাভা ভেরিয়েবল ডেটা টাইপ হেন তেন তো যাবো না, আমি অনেক কিছু বেসিক ক্লিয়ার করবো, বা আজকে আমি কিছু কোড টোডও করাবো না আজকে। তাহলে কি করাবো, পুরো বেসিক্সটা ক্লিয়ার করব, ঠিক আছে? তারপরে আমরা যাব নেক্সট টপিকে, মানে পরপর পরপর এগোবো এভাবে স্টেপ বাই স্টেপ। আমি কন্টিনিউ করছি, আশা করি কারোর কোনো ডাউট নেই। আর কিছু কোনো সাবজেক্ট রিলেটেড যদি থাকে তো জানাবো। তোমাদের সিলেবাসে আছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, এটা আছে তাই না? ঠিক বললাম তো? প্রথম আমি জানি, আমি হ্যাঁ এক্সপেক্ট ম্যাম। করছি, আমি এখানে ধরে নিচ্ছি মানে এরকম ভাবেই ধরে নিচ্ছি যে আমি জানছি যে কেউ তোমাদের প্রোগ্রামিং সম্পর্কে কোনো নলেজ নেই, নেগেটিভ। আমি নেগেটিভ থেকে স্টার্ট করছি। যারা কিছু জানো না তাদেরও প্রোগ্রামিং জিনিসটা নিয়ে ডাউট ক্লিয়ার হবে, আর যারা জানো তাদের রিভাইজ হয়ে যাবে। আশা করি কিছু কনসেপ্ট হয়তো নতুন নতুন আমি হয়তো বলবো, বা হয়তো রিভাইজ হয়ে যাবে, জানো আগে থেকে অলরেডি। এই গ্রুপে একবার ইমদাস পিন করে দাও তো, যে তাড়াতাড়ি জয়েন করতে বলো সবাইকে। হ্যাঁ, করে দিচ্ছিলাম। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো আমাদের ভাই জাভা, আমাদের জাভা কেন শিখতে হবে। তো জাভা শেখার আগে আমরা জানবো প্রোগ্রামিং জিনিসটা কি, হোয়াট ইজ প্রোগ্রামিং এন্ড হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং জিনিসটা, প্রোগ্রাম জিনিসটা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো শেখার দরকারটাই বা কেন আছে আমাদের, ঠিক আছে? তো একে একে আসি আমি জিনিসটা। প্রথমে জানবো হোয়াট ইজ প্রোগ্রাম, সেটা জানবো, ঠিক আছে? তো প্রোগ্রাম কি, হোয়াট ইজ প্রোগ্রাম?
প্রোগ্রাম মানে হচ্ছে, ধরো আমি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো আমি ধরো কফি বানাচ্ছি বা চা বানাচ্ছি, তাহলে প্রথমে কি করব, ইন্ডাকশন আর গ্যাস ওভেন জ্বালানো হবে, আপটা জ্বালানোর পর জল দেওয়া হবে, জল দেওয়ার পর চিনি, চা এসব কিছু দেওয়া হবে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য প্রসেস। মানে আমি কি করলাম, একটা একটা পর এরকম করে বানালাম। তো এই জিনিসটাকে কি বলে, স্টেপ বাই স্টেপ ভাবে যখন কোনো প্রবলেমকে সলভ করা হয়, তাহলে সেটাকে কি বলে, অ্যালগোরিদম বলে, তাই না? তো প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রাম মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। কি বলছি, সেট অফ ইনস্ট্রাকশন, জানো তো, সেট অফ ইনস্ট্রাকশন। আমি অনেকগুলো ইনস্ট্রাকশনকে একসাথে দিলাম। ধরো আমি কাউকে বললাম যে তুমি ওইখানে যাও, ওইখান থেকে বইটা নিয়ে এসো, ওইখান থেকে স্টাফ রুম থেকে চক ডাস্টারটা নিয়ে এসো, ঠিক আছে, এরকম বললাম। তারপরে বললাম তুমি একটা মার্কার পেনও নিয়ে আসবে, ঠিক আছে, এরকম বললাম। মানে কি, অনেকগুলো ইনস্ট্রাকশন দিলাম। এখানে কি আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি? আমি প্রথমে বললাম একটা বই নিয়ে এসো, ঠিক আছে, অপারেটিং সিস্টেমে ধরো আমি বললাম একটা গ্যালভিনের বই নিয়ে এসো লাইব্রেরি থেকে। তো তুমি ফার্স্ট অফ অল কি করবে, লাইব্রেরিতে গেলে গ্যালভিনের বইটা তুললে, দেন স্টাফ রুমে এলে, স্টাফ রুমে আসার পর চক ডাস্টারটা নিলে, তারপর মার্কার পেন নিলে, তারপর তোমাদের ক্লাসরুমে এলে। তার মানে আমি কতগুলো কাজ তোমাকে করতে বলেছি, এতগুলো। মানে কি, দিস আমি বলতে পারি যে সেট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ইজ কল্ড আ কমান্ড অর অর্ডার। তাহলে প্রোগ্রাম মানে এটাকে সেট অফ ইনস্ট্রাকশন। দিদি এটা তো একটা ডেফিনেশন তুমি বলে দিলে, সেটা আমরা বুঝলাম, কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকারই বা কেন হলো? এই যে আমি তোমাদের সাথে কি বলছি, কথা বলছি, কথাটা কি ল্যাঙ্গুয়েজে বলছি? আমি বেঙ্গলিতে বলছি। আমরা কি ভাষায় বলতে পারি? হিন্দিতেও বলতে পারি, ইংলিশেও বলতে পারি। বলতে পারি কি পারি না কথা? তো আমরা কি বলছি, কথা বলছি। ভাষাটা কি আমাদের, ল্যাঙ্গুয়েজটা কি? বেঙ্গলিতে কথা বলছি। আমি কমিউনিকেশন করছি কি দিয়ে? আমার ভাষা দিয়ে। মানে ভাষা দিয়ে মানে কি, আমরা কথা বলছি। তোমরা বাংলা বোঝো, আমিও বাংলা ভালো করে বলতে পারি, কমিউনিকেশন এস্টাবলিশ হচ্ছে আমাদের দুজনের, দুপক্ষে, ঠিক আছে, হচ্ছে তো। এরপর ভাষা, এরপর ভাষার তো অনেক রকম ভাষা আছে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, মারাঠি, গুজরাটি, এতগুলো ভাষা আছে। তো সেরকমই আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো তো আমার একটা করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? ঠিক কিনা? তো সেই রকমই তো একটা কোডকে লেখার প্রসিডিওর বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম। একটা কথাকে বাংলাতে যেমন আমরা বলি যে আমি কলেজ যাব না, সেটা হিন্দিতে একরকম, ইংলিশে একরকম ওয়ার্ড সাজিয়ে লিখতে হয়। সেরকম একটা কোডকে লেখা দুটোর মানে একটা কোডকে সিতে লেখার প্রসিডিওর আলাদা রকম, সি প্লাস প্লাসে লেখার প্রসিডিওর আলাদা রকম, জাভার প্রসিডিওর আলাদা রকম। খুব বেশি ডিফারেন্ট নেই, বাট ডিফারেন্ট আছে, ঠিক কি না? বোঝাতে পারলাম? এরপর প্রথমত আমাদের প্রোগ্রামটা দরকারটাই বা কেন, কিসের জন্য দরকার বলো তো? প্রোগ্রাম আমরা পড়বো কেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো কেন? কে বলবে দিদি জব পেতে হবে, মার্কেটে নিউ ট্রেন্ডিং এগুলো, কম্পিউটার সায়েন্সের হার্ট বলতে পারো, কেন প্রোগ্রামিং দিয়ে সফটওয়্যার বানানো হয়, সবকিছু করা হয়, তার জন্যই কি শিখতে হবে আমাকে? না সিলেবাসে আছে বলে শিখতে হবে? না কেউ কি বলবে যে পড়া হয়নি, না পড়লে কি করে জানবো? কি আনসার দেবে বলো? কেন দরকার প্রোগ্রামিং, কেন শিখবো, ওয়াই প্রোগ্রামিং এর দরকারটা কেন আছে বলো তো প্রথমে? কারণ হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট যে কোনো কাজে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করে সেটা কাজটা ইজিলি করার জন্য। ইজিলি মানে প্রোগ্রামিং না করলে তাহলে করবোটা কি? এটাই তো মানে আরে না, কম্পিউটার সায়েন্স। কম্পিউটারের সাথে কমিউনিকেট করে সেই কাজটা ইজি করার জন্য, ওটার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় না, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকের অনেক রকম আনসার পেলাম। ওকে, এটা 2 ইন্টু 5 করলে কত হয়? 2 5 যা 10 হয়, তাই না? 10 ইন্টু 10 করলে, 10 ইন্টু 12 করলে কত হয়? 120 হয়। 10 প্লাস 2 করলে কত হয়? 12 হয়। দিস ইয়ার ইজি প্রবলেম উই ক্যান সলভ ইট ইজিলি। বাট when এরকম থাকবে 312 প্লাস 624 ইন্টু 300 প্লাস 492 প্লাস 302 প্লাস 621, এটাকে মুখে মুখে সলভ করতে পারবো ইজিলি? যেগুলো আগেরটা ইজিলি আমরা সলভ করলাম, পারবো কি? পারবো না। এটা কি? ওটা ইজি ছিল, সেই জন্য আমরা ইজিলি সলভ করতে পারছিলাম। আমি কয়েকজনের থেকেই রেসপন্স পাচ্ছি, বাকিরা কি ঘুমিয়ে গেলে?
এটা কমপ্লেক্স প্রবলেম আমরা এমনিই খুব লেজি, তাহলে কমপ্লেক্স প্রবলেমের জন্য তখন আমাকে কাকে নিয়ে আসতে হবে আমার মেশিনকে নিয়ে আসতে হবে, যাতে কি করতে পারে ক্যালকুলেটরে তুমি এরকম ঝাট করে দিয়ে দাও, দেখো ঝাট করে তোমাকে আউটপুট দিয়ে দেবে, রেজাল্ট দিয়ে দেবে, তাই না? তো এটা কি, এটা মেশিনই তো, ওর মধ্যে তো একটা প্রোগ্রামিং এ এস্টাবলিশ করা আছে, তবে তো সলভটা করতে পারছে। তো ওখানে এলো মেশিন, তো মেশিনের ল্যাঙ্গুয়েজ আমাকে বোঝাতে হবে, তাই না? মেশিন তো আর আমার কথা হাই হ্যালো বাই এসব বুঝবে না। কেউ যদি বাংলা বোঝে তাকে আমাকে বাংলায় শুধু বলতে হবে, সে ধরো হিন্দি বোঝে না, তাহলে আমি তাকে হিন্দিতে কথা বললে সে কি বুঝবে না। আর যে ধরো হিন্দিতে কথা বলে তাকে আমাকে হিন্দিতেই কথা বলতে হবে, সে বাংলা বোঝে না, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে মেশিনকে মেশিনের ভাষা দিয়ে বোঝাবো কি করে? আমরা নয় সি বা জাভার একটা সাপোজ একটা কোড লিখে দিলাম, ঠিক আছে, আমরা লিখে দিলাম, তো মেশিন এখানে বুঝবে কি করে? মেশিনকে বোঝাতে গেলে মেশিনের ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে, ঠিক কি না? মেশিনকে বোঝাতে গেলে কি করতে হবে? মেশিনের ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। তো মেশিন কি বোঝে আমার? বাইনারি বোঝে। বাইট বাইট কোড জিনিসটা আলাদা, পরে আসছি। বাইনারি মানে কি? 0 আর 1। মেশিন শুধু 0 আর 1 বোঝে। আচ্ছা, শুধু মেশিন কেন 0 আর 1 বোঝে? আমরা বলে দিই হট করে যে শুধু 0 আর 1ই মেশিন বোঝে। কেন বোঝে 0 আর 1? ম্যাম ওর প্রসেসরটা হাই লেভেল হয়ে যাবে, যখন চলে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ আছে, সেটার জন্য 5 ভোল্টেজ একটা নাম্বার হয় প্রসেসরের ইলেকট্রিসিটি, সেটার মেবি ওরকমই সিস্টেম, মানে কিছু একটা আছে, কনসেপ্ট ভুলে গেছি। বলো হচ্ছে, বলো, চেষ্টা করো, একদম ঠিক হচ্ছে, ট্রাই করো। মানে আমি শুনেছি বেসিক্যালি অন অফ কি একটা যেন বলে, এরকম শুনেছিল ও যেরকম বলছে। মোটামুটি ঠিকলি এক্সিলেন্ট। যে ম্যাম মেশিন ভোল্টেজই বোঝে। মেশিন বাইনারি কেন বোঝে? শুধু 0 আর 1ই বোঝে কেন? তো প্রথমে মেশিনের সাথে আমার ইন্টারঅ্যাক্ট করার জন্য টু ইন্টারঅ্যাক্ট টু মেশিন, দেন উই নিড আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা মেশিন বুঝবো না, মেশিনের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। তো মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাদেরকে কেউ যদি বলে যে 0 আর 1-এ তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেটা লিখেছো সেটা লেখো, তাহলে কি দিস ইজ পসিবল ফর আস? পসিবল নয়, তাই না? আমরা করতেই পারবো না, লিখতে পারবো না। 0 1-এ তোমাকে যদি কোড লিখতে বলে তুমি লিখতে পারবে? যেটা মেশিন বোঝে। এবার প্রথম কথা হচ্ছে বাইনারি মানে কি? মেশিন বাইনারি বোঝে, ঠিক আছে, মানে 0 আর 1 বোঝে। কেন 0 আর 1 বোঝে সেটা আমাকে জানতে হবে। ওরা অনেকেই, মানে একজন বললো, ঠিকই বলেছে, যে আমাদের যে হার্ডওয়্যার গুলো, মানে আমাদের যে সিস্টেম গুলো, সেটা তোমার ফোন হোক, তোমার কম্পিউটার হোক, তোমার ল্যাপটপ হোক, সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? আমাদের সার্কিট দিয়ে তৈরি, তাই না? সার্কিট দিয়ে তৈরি। তো ওই হার্ডওয়্যারের বোর্ডটা যে ইলেকট্রিসিটি যায়, ওটা তো একবার করে, মানে 1 is 0 1 সেকেন্ডে আর একটা 0 সেকেন্ডে, ওটার জন্য তো মানে প্লাস একটা হাই ভোল্টেজ বলতে পারি যে আলো যখন আমার জ্বলছে, ঠিক আছে, আমার যখন লাইট অন হচ্ছে তখন সেটাকে আমি 1 বলতে পারি, আর লাইট যখন অফ হচ্ছে তখন আমরা সেটাকে হ্যাঁ ওটাই অফটাকে বলতে চাইছিলাম। বা তারপর বলতে পারো যেটা বললো যে দিদি, যখন ভোল্টেজটা +5 থাকছে তখন সেটাকে আমরা বলতে পারি 1, আর যখন থাকছে না তখন সেটাকে বলতে পারি কত? 0। একদমই তাই। মানে বোঝাতে পারলাম? আমাদের সিস্টেমগুলো যারা বুঝতে পারলে না তাদের জন্য আরেকবার, আমাদের যে সিস্টেমটা আছে সেটা আমাদের কি দিয়ে, মানে আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্ট, মানে সার্কিট দিয়ে তৈরি। সার্কিট মানে কি? সেখানে ইলেকট্রিক্যালের সমস্ত জিনিসপত্র আছে, ইলেকট্রিক জিনিসপত্র আছে, ইলেকট্রনিক্স ডিভাইস আমরা বলি তো, ইলেকট্রনিক্স ডিভাইস। তো যখন সেটার মধ্যে অন হচ্ছে, মানে ধরো লাইট জ্বলছে, তখন সেটা হচ্ছে আমার 1, যখন অফ হয়ে যাচ্ছে আমি এরকম বলতে পারি ইন দ্য সেন্স, তখন সেটাকে হচ্ছে আমার 0। ঠিক আছে, বলতে পারি কি পারি না বলো? বা আমরা বলতে পারি, তোমাদের আমি আরো ডেপথে যাচ্ছি না, ওটা বলা যায় লোয়ার বাউন্ড আপার বাউন্ড একটা কনসেপ্ট আছে, একটা ল্যাটিক্স দিয়ে, ওটা এখন আমি ওটা নিয়ে আসি না। তো এটা অন অফ এর ব্যাপারটা আমরা এখানে আনতে পারি। তাহলে মেশিন আর বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। কেন বাইনারি? কেন, কিসের জন্য, তার রিজনটা ক্লিয়ার হয়েছে আপাতত? তো মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাকে মেশিন ল্যাঙ্গুয়েজ ইন্টারঅ্যাক্ট করতে হবে। তো দ্যাটস ওয়াই মেশিন আমার কি বোঝে? বাইনারি বোঝে। বাইনারি মানে 0 আর 1। তাহলে মেশিন কেন আমার 0 1 বোঝে সেই ডাউটটা আমার ক্লিয়ার হয়েছে, তাই না? হয়েছে কি হয়নি বলো? কেউ এমন আছো যে বোঝোনি? ম্যাম আরেকবার বলবেন? কোনটা বলো?
কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? আরে ম্যাম নির্দিষ্ট ম্যাচিং ভোল্টেজই বোঝে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি ধরো একটা কোড লিখেছো, ঠিক আছে? তো এখানে সাপোজ ধরো তুমি আছো, তুমি একটা কোড লিখেছো এটার মধ্যে, এটা ধরো তোমার মেশিন, তুমি লিখেছো হ্যালো। তো মেশিন কি হ্যালো লেখাটা বুঝতে পারবে? তুমি যেটা হ্যালো লিখেছো এটা তুমি কিসে লিখেছো? ইংলিশে লিখেছো। মেশিন কি বুঝতে পারে বলো? আমাদের কম্পিউটার কি বোঝে? জিরো ম্যাম, জিরো আর ওয়ান। 0 আর 1, ঠিক আছে? তো আমার প্রশ্ন ছিল এটাই যে মেশিন 0 আর 1ই কেন বোঝে? 2 3 4 5 ও তো বুঝতে পারতো, কেন 0 আর 1 বোঝে? সেটা কোশ্চেনটা ছিল। কারণ ওটা বাইনারি ফর্মে, তাই। বাইনারি ফর্মে তো 2 3 কেও কি আমি বাইনারি ফর্মে লিখতে পারবো না? লিখতে পারবো তো। তো আমার প্রশ্ন ছিল 0 আর 1ই কেন বোঝে? তো আমি বললাম যে আমাদের যে সিস্টেমটা আছে, মানে তুমি একটা ফোনে বা ল্যাপটপে ক্লাস করছো, ঠিক কি না? তাহলে তোমার ফোন বা হ্যাঁ ম্যাম। ল্যাপটপটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তাহলে একটা ইলেকট্রনিক্স ডিভাইস এর মধ্যে কি আছে? ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম সার্কিট দিয়ে তৈরি, বোর্ড, হার্ডওয়্যার কম্পোনেন্ট। তো তার মধ্যে যখন আমার কি হচ্ছে, আমি যদি বলি একটা লাইট যখন অন হচ্ছে তখন আমি সেটাকে বলছি 1, আর যখন অফ হচ্ছে তখন সেটাকে বলছি 0। বা আমি বলতে পারি যখন আমার পজিটিভ ভোল্টেজ আসছে আর যখন আমার 0 ভোল্টেজ আসছে, বা +5 দিয়েও বোঝা যায়। তোমরা এত কিছু তোমাদের জটিলতাতে যাওয়ার দরকার নেই, তোমরা বলবে যে ওই যে লাইট অন অফ এর ব্যাপারটা বলতে পারো। লাইট আমি কারেন্ট যখন দিচ্ছি, আমি যদি সুইচ প্রেস করি তাহলে আমার লাইট কি হবে? জ্বলবে। আর যদি অফ থাকে, আমি লাইট প্রেস না করি তাহলে কি হবে? কারেন্ট যদি না যায় তাহলে কি হবে? লাইটটা অফই থাকবে। বোঝা গেল? তো এই জন্য মেশিন 0 আর 1 বোঝায়। বোঝাতে পারলাম জিনিসটা কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। মেশিন কিন্তু এই তোমার হ্যালো কথাটা কিন্তু 0 আর 1 এ ট্রান্সফার করে নিয়েছে, তারপরে ও কিন্তু বুঝছে। বোঝা গেল? এরপর আমার প্রশ্ন ছিল যে আমরা প্রোগ্রামিং কেন শিখবো? যে মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কিন্তু আমাকে যদি এখন কেউ হঠাৎ করে বলে যে তুমি 0 আর 1, মেশিন তো তোমার 0 আর 1 বোঝে, তাহলে তুমি কেন তুমি তাহলে 0 আর 1 দিয়ে করলে গো? আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু কখনোই লিখতে পারবো না, কারণ আমি আগেও বলেছিলাম আমরা নাম্বারস এর সাথে গুড নই। আমাদের যদি কিছু নাম্বার দিয়ে কোনো কিছু, আমি আগেও বলেছিলাম আমাদের যদি 10 জনের নাম মনে রাখতে বলে আর 10 জনের ফোন নাম্বার মনে রাখতে বলে, তোমরা কি চুজ করবে? 10 জনের ফোন নাম্বার মনে রাখাটা চুজ করবে, না 10 জনের নাম মনে রাখাটা তোমাদের কাছে ইজি মনে হবে? অবভিয়াসলি নাম মনে রাখাটা, তাই না? তো আমরা হিউম্যান বিংস ইজ নট টু গুড নাম্বারস, আমরা নাম্বারস এর সাথে গুড নই। তো মেশিনকে এটা ট্রান্সলেট করে দেবে, মেশিনের সাথে এটা 0 আর 1 এ কি হয়ে যাবে? ট্রান্সলেট হয়ে যাবে। কিভাবে কি ট্রান্সলেট করবে না করবে সেগুলো বলছি আমি জিনিসটা। আপাতত যতটুকু বললাম ততটুকু ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ ম্যাম। ইন সিতে আমরা যদি দেখি, আমি প্রথমে আগে সি এর কিছু জিনিসপত্র বলে দিই, কেননা প্রোগ্রামিং জিনিস তো, তারপরে আমি জাভাতে আসি। এগুলো প্রোগ্রামিং এর সমস্ত জিনিস। তো আমি সিতে সাপোজ ধরো কোনো একটা কোড লিখেছি, সেই কোডটা কিন্তু মেশিন বুঝবে না। মেশিন আমার বুঝবে কি? সে একই জিনিস আমি বারবার বলছি, অনেকের বিরক্তি লাগছে হয়তো, 0 আর 1 বুঝবে, তাই না? তারপর 0 1 থেকে মেশিন বোঝার পর মেশিন আমাকে কি দেবে? আউটপুটটা দেবে। তো মেশিনকে 0 আর 1 কে বোঝাবে? আমরা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোড মানে কোডটা লিখছি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা, তাই না? মেশিন তো তার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝবে। তো মেশিনকে কে ট্রান্সলেট করে দেবে? তুমি ধরো আমি ধরো শুধু বাংলাতেই যেমন কথা বলতে পারি, ঠিক আছে? তুমি সাপোজ ধরো হিন্দি জানো বা ইংলিশ জানো, ঠিক আছে? আমি ইংলিশ ধরে যদি বা হিন্দি যাই কিছু একটা ধরি, তাহলে হিন্দি যদি জানো, আমি শুধু বাংলায় জানি, তো আমি যদি বাংলা থেকে এই কোনো কথা ধরো সাপোজ বলছি, তাহলে তুমি সেটা কি বুঝতে পারবে? বুঝতে পারবে না, কারণ তুমি বাংলা বোঝো না আর আমি হিন্দি বলতে পারবো না। তাহলে কি করতে হবে? বা কেউ ধরো চাইনিজ থেকে এসেছে, মানে ওরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তো তখন বুঝতে পারবে না। তো
তাকে কি করতে হবে, মাঝখানে একজনকে তো রাখতে হবে, থার্ড যে পার্সন থাকতে হবে, হ্যাঁ থার্ড পার্সন থাকতে হবে, যে হিন্দি আর বাংলা বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই দুটো বলবে, ট্রান্সলেট করবে। যে বেঙ্গলিটাকে তাকে হিন্দিতে হুম। ট্রান্সলেট করে দেবে, আর সে যে রিপ্লাইটা করবে মানে সেটাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে হিন্দিটা তাকে বাংলা বলবে। ইয়েতে করি। মানে কি করছে, আমরা ট্রান্সলেট করে দিই, আমরা তোমরা দেখবে যে গুগল ট্রান্সলেটরে অনেক ওয়ার্ড যখন আমরা বুঝতে পারি না, কোনো ইংলিশে যদি কিছু লেখা থাকে, তখন আমরা কি করি, ট্রান্সলেটরে গিয়ে লিখে দিই। একবার বলুন না। হ্যাঁ বলছি, তো তখন কি হয়, সেটা ট্রান্সলেট হয়ে যায়, তাই না? তো এখানে ট্রান্সলেটরের কাজটা কে করে, ট্রান্সলেটটা কে করে, সেটা আমাকে দেখতে হবে, কারণ আমি তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কোডটাকে লিখছি না, মানে 011 ফরম্যাটে কোডটাকে আমি লিখছি না, লিখছি কিসে, আমি ইংলিশে লিখছি, তাই না? ইংলিশে কোডটাকে লিখছি, এই সিতে যদি ধরি হ্যাজ ইনক্লুড হেন তেন এরকম করে লিখছি, তো সেটাকে ট্রান্সলেট করে কে দেবে, বলছি সেটাকে Compiler? হ্যাঁ ভেরি কম্পাইলার, ট্রান্সলেটর, ঠিক আছে? তো এটাকে ট্রান্সলেট করে দিচ্ছে কম্পাইলার, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? কম্পাইলার কোসে কি তুমি বুঝতে পারলে? তুমি ধরো বাংলা বোঝো, বা আমি ধরো শুধু বাংলা বুঝি, তোমার সাথে আমি কথা বলছি, তুমি শুধু হিন্দি দিয়ে কথা বলতে পারো, তো আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না, তাহলে মাঝখানে একজনকে নিয়ে আসতে হবে, যে কি করবে, আমার বাংলাটা হ্যাঁ ট্রান্সলেট করে তোমাকে হিন্দিতে বলবে, আর তুমি আমার বাংলাটা ওকে হিন্দিতে বলে দেবে, আর ওর হিন্দিতে আমাকে বাংলায় বলে দেবে। ইয়েস ভেরি গুড। তো মেশিন তো আমরা সেরকমই, যে আমরা কোডটাকে লিখছি ইংলিশ লেভেল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? তো মেশিন তো ইংলিশ লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝবে না, মেশিন ল্যাঙ্গুয়েজ বলবে, মানে কি বুঝবে, শুধু 0 আর 1, আর আমরা 0 আর 1-এও লিখতে পারবো না, তাহলে সেম জিনিসই হলো, তার মানে কি করতে হবে, এই ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে মেশিনকে 0 আর 1 ফরম্যাটে দিতে হবে, যাতে মেশিন বুঝতে পারে। তো সেই ট্রান্সলেটের কাজটা কে করবে, সেই ট্রান্সলেটের কাজটা করবে ইয়েস কম্পাইলার। Humans are not good with numbers and we cannot write programs on 0 1. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। এই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। দিদি বলে ফেলো, আমি ভয় পেয়ে বলছে কি করবে, ছিল না, কানেক্ট হয়ে গেছিল, কি বলবো বলো? নেট কানেক্ট চলে গেছিল। হ্যাঁ বুঝতে পারছি তোমার নেট কানেকশনের প্রবলেম হচ্ছে, তুমি কি বুঝতে পারো, মানে কোনখান থেকে তোমার স্ক্রিপ্ট গেছে বলো, কোনখান থেকে তোমার স্ক্রিপ্ট গেছে বলো? মানে যেটা করছিল আমি হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি কোনখান থেকে শুনতে পাওনি সেটা বলো আমাকে। ওই যে বলো। মেসেজে লিখে বলো, কোনো অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি। তো আমরা প্রথমে দেখছি, বলো বলো। তো আমরা জাভা কেন শিখবো, তুমি মেসেজ করে দাও, আমি বুঝিয়ে দেবো, কোনো চাপ নেওয়ার কিছু নেই। তো জাভা কেন আমাদের শিখতে হবে, জাভার দরকারটা কেন আছে, বা জাভাটা এমন কি যে তার জন্য আমাদের এখন মানে শিখতেই হচ্ছে। তো জাভার পড়ার আগে আমরা দেখেছি যে আমাদের সিলেবাসের মধ্যে আছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, আমি যদি খুব ভুল না হই, তাই তো? তাই আছে। এরপর আমি জানবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আমি পরে জানবো, আগে জানবো জাভাটা কি, হোয়াট ইজ জাভা, জাভাকে কেন আমাকে শিখতে হবে, ওয়াই উই নিড জাভা। ম্যাম বলবো, বলো। Java is a high-level programming language originally developed by Sun Microsystem but currently owned by Oracle.
না না এটা হচ্ছে না। আমরা কেন জাভা শিখবো? জাভার অ্যাপ্লিকেশন গুলো কি আছে? দেখো জাভা দিয়ে আমরা কি করতে পারবো, বিভিন্ন ম্যাম অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। ভেরি গুড, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারবো, বিভিন্ন রকম ওয়েবেরও কিন্তু ডেভেলপমেন্ট আমরা কিন্তু করতে হ্যাঁ, পারবো। ব্যাক এন্ডের কাজ হয়। তো না 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 জাভার ডেফিনেশনটা বললাম। না না জাভার কোনো এরকম ডেফিনেশন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো জাভা দিয়ে আমাদের এই যে অ্যান্ড্রয়েড ওয়েব অ্যাপ্লিকেশন এত কিছু ডেভেলপমেন্ট হয়, শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এরকম নর্মাল শিখলাম, তার কাজটাও এই এত রকম ফিল্ডে আছে। তো এখন কোম্পানির নিডস গুলো কি জাভা, ঠিক আছে? জাভা কিন্তু দেখতে চাইছে, তার সাথে সাথে আমাকে সি এরও বেসিক্স কিন্তু ক্লিয়ার রাখতে হবে, আমি যেটা আগেও বলেছি। কি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ সেগুলো আসবো, আমরা জাভার ফিচার্সে আসবো, সেগুলো এখন নয়, স্টেপ বাই স্টেপ। তো জাভার মানে অ্যাপ্লিকেশনস গুলো বোঝা গেল, জাভার অ্যাপ্লিকেশনস গুলো কোথায়, ক্লিয়ার হলো? যে জাভাকে আমরা কি করতে পারবো, মোবাইল ডেভেলপমেন্ট, ঠিক আছে, তোমার কি বলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এগুলোতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। বোঝাতে পারলাম কি বললাম? এরপর প্রথমত আমার জাভার যে আমি ধরো সাপোজ একটা কোড লিখেছি, ঠিক আছে, সেই কোডটা আমার রান হচ্ছে কিভাবে সেটা আমাকে জানতে হবে। আমি যে একটা জাভার যে কোড লিখেছি, জাভার আমরা এরকম ক্লাস দিয়ে আমরা কোনো ক্লাসের নাম দেবো টেস্ট, ঠিক আছে, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, ঠিক আছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, আমি আজকে কিন্তু কোডে যাচ্ছি না। তো সেরকম ভাবে লিখলাম যে কোডটা তার মানে আমার রান হয় কিভাবে, ঠিক আছে, সেটা আমাকে প্রথমত আমাকে জানতে হবে, ঠিক আছে? তো জাভার যে ফিচার্স গুলোর মধ্যে আমি আসি, যদি বলি প্রথম ফিচার্সটা আমি একটা যদি বলি, ওরা অনেক কিছু বললো, প্ল্যাটফর্ম কি ইন্ডিপেন্ডেন্ট, বলতে পারি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট জাভাকে। আমি প্রথমে এলাম জাভার অ্যাপ্লিকেশনস গুলো কোথায়, আমি মেসিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি এগুলো কি আমি বোঝাতে পারলাম না? ওইগুলো নিয়ে আরো একটু বলবো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, তোমার মেসিন লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, এগুলো নিয়ে আর কি আরো কি ডিটেলসে বলার কিছু আছে? বলো, শোনা যাচ্ছে কিনা ম্যাম বলো। বলে দিলে ভালো হতো। ঠিক আছে আমি বলে দিচ্ছি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি? হোয়াট ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কি জানো বলো? যেটা হিউম্যান যে ল্যাঙ্গুয়েজ ম্যাম হুম বলো বলো। ম্যাম যেটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবিলিটি বেসিক কিন্তু মেশিন আন্ডারস্ট্যান্ডেবিলিটি তো তাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেটা আমরা হিউম্যানরা লিখছি, রিটেন্স বাই হিউম্যান, তাই না? যেটা আমরা কি করছি, প্রোগ্রামটা যে করছি আমরা রিটেন করছি, তাই না? সেগুলোকে কি বলতে পারি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা, হোয়াট ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ? যেগুলো মেশিন বেশি বোঝে আমাদের হিউম্যানের থেকে। যেগুলো মেশিন বেশি বোঝে। আর কিছু? একদমই তাই, ওই যে 0-1 ফরম্যাটে যেটাকে লিখছি, ধরো আমি কোনো কিছু একটা কোড লিখলাম, হ্যাচ ইনক্লুড, আমি সি এর কোনো কোড লিখলাম, হ্যাচ ইনক্লুড stdio.h দিয়ে ওটাকে ধরো ইন্ড মেন প্রিন্ট হ্যালো, ঠিক আছে, তো যে কোডটাকে 0-1 এ ফরম্যাট হলো সেটাকে আমার লো লেভেল বলছি, ঠিক আছে, আর ওটাকে আমরা মেশিন লেভেল বলতে পারি, মেশিন আন্ডারস্ট্যান্ডেবল। সেটা আমি পরে আবার ডেসক্রাইব করে করে দেখাবো জিনিসগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আপাতত এটুকু জেনে রাখো, হাই লেভেল মানে যেটা আমরা লিখছি, ঠিক আছে, আর মেশিন মানে হচ্ছে যেটা মেশিন আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে, ঠিক আছে। আর ওই লো লেভেলেরও জিনিসটা একই রকম, যেটা তোমার ওই বাইনারিতে লেখা হচ্ছে, মেশিন যেটা আন্ডারস্ট্যান্ড করছে, মেশিনের হার্ডওয়্যার যেটা বুঝছে, ঠিক আছে, বোঝা গেল? এরপর আমার একটা কোশ্চেন ছিল, সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না লো লেভেল ল্যাঙ্গুয়েজ? মিডল লেভেল মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ? কারণ ওটা হিউম্যানও বুঝতে পারে আর মেশিনও বুঝতে পারে, মানে ওর মধ্যে ভালো ভালো ফিচার গুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও আছে আর লো লেভেল ল্যাঙ্গুয়েজেরও ভালো ভালো ফিচার গুলো মিক্সড করা আছে, তো ও ব্যালেন্স করতে পারে হিউম্যান আর ওই কম্পিউটারের মধ্যে। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা বলছিলাম, ঠিক আছে, আনসার ঠিক আছে। তো জাভার হচ্ছে কি, জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ ম্যাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভালো করে ভেবে বলবে।
আমাদের কিন্তু লো লেভেল অনেকগুলো টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। একটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলে? সি হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলোকে বলে? ম্যাম জাভা, এগুলোকে বলে। আমি একটু বলে নিই। পাইথন হ্যাঁ, ম্যাম সিতে তো অবজেক্ট ওরিয়েন্টেডও কাজ করা যায়। কিভাবে কাজ করা যায়? সি ইজ তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না, কিন্তু সিএ মানে সি বা পাইথনে করা যায়, সিতে করা যায় না। ওটা তো স্ট্রাকচার ওরিয়েন্টেড হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে তুমি কিভাবে কাজ করাবে বলো? সিতে না আছে ক্লাস, না তুমি ক্রিয়েট করতে পারবে কোনো অবজেক্ট, না ওখানে ইনহেরিটেন্স, পলিমরফিজম কিছুই তো সাপোর্ট করবে না। একটা ল্যাঙ্গুয়েজকে আমি তখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো, আস্তে আস্তে বলছি, আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো প্রথমে আমি যদি জাভার ফিচার্সে আসি, জাভা হচ্ছে কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্রথম কথা, এক নম্বর পয়েন্ট, ঠিক আছে? মানে আমি যতটুকু বলেছি ততটুকু ক্লিয়ার হয়েছে সবার? জাভা হচ্ছে কি বললাম? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এবার হচ্ছে হ্যাঁ, সরি একটা জিনিস স্ক্রিপ হয়ে গেছে। জাভা কিভাবে এলো, জাভার হিস্ট্রিটা কি, ওটা বলা হয়নি। কেউ জানো? ম্যাম 1990-তে সান মাইক্রোসিস্টেম হিস্ট্রি অফ জাভা বলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তুমি টেনশন না করে আনসার দাও, কোনো চাপ নেই। না ওটা বলছি যে সান মাইক্রোসিস্টেম began a project known as গ্রিন প্রজেক্ট, আর 1992 এত ডিপে যাওয়া দরকার নেই। তো জাভা কে ডেভেলপ করেছিল, কে বলতে পারবে? জেমস কোসলেন। ভেরি গুড। 1905 এ ইন সান মাইক্রো, যেটাও বললো মাইক্রোসিস্টেমস। তো জাভার ওই যে সাইনটা ওই কফি খাওয়ার মতো একটা হয় না, সেই ধোয়া ওঠার যে সিস্টেমটা আছে, মানে সিস্টেম বলছি পিকচারটা, কেন হয়? কেন ওই রকমই ছবি কেন দিয়েছে? বলো তো। ম্যাম জাভা তো 1995 এ রিলিজ হয়েছে, মানে 1991 টাইমটা আমরা ধরবো 1990, 91, 1995 এ রিলিজ হয়েছিল, বাট প্ল্যানিংটা এসেছিল 1990 না হলে 91, সামথিং কিছু একটা হবে, আমার ডেটটা মনে নেই সিরিয়াসলি। তোরা একটু দেখে নিও, 1990 না হলে 91, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো জাভার যে এরকম যে সাইনটা আছে ওটা কেন ভেবে বলবে কেউ? তো প্রথমত জাভাকে কি বলা হয়? প্ল্যাটফর্ম। আমি এই জিনিসগুলোই আসি, তারপর ওগুলোতে যাচ্ছি, ওই জায়গাগুলো অনেক কিছু বলার আছে। জাভাকে কি বলা হয়? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয় প্রথমত আমাকে জানতে হবে এটা, তাই না? জাভা ইজ কল্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন বলা হয় কেউ বলতে পারবে? ম্যাম এখানে রাইট অর রান এনিওয়্যার বলে ইয়ে আছে। হ্যাঁ, রাইট অর রান এনিওয়্যার, সেটার পিছনে অনেক কিছু লজিক আছে। কেউ কি জানো জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়? কারণ জাভা যে কোনো মেশিনে রান করতে পারবে। জেভিএম সিস্টেমটা যেটা জাভা ভার্চুয়াল মেশিন, ওটা তো ম্যাম যে কোনো ডিভাইসে রান করতে পারবে ইজিলি, যেটা জন্য রিগার্ডলেস দরকার নেই। আর অপারেটিং সিস্টেমটা একটা হার্ডওয়্যার সিস্টেম থাকতে পারে, মানে রাইটিং ওয়ান্স কোডটা যেটা হবে সেটাও তো মানে ইজিলি। তারপরে ম্যাম জাভাকে যখন বানানো হয়েছিল, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিছু ফরওয়ার্ড রেখে করা হয়, জাভাকে ব্যাকওয়ার্ডেও রাখা উচিত। মানে জাভা আজকে যে প্রোগ্রামটা মানে লিখবো সেটা যাতে 20 বছর পরেও কোনো এডিটরে বা সফটওয়্যারে মানে ফেলে যাতে সেটাকে রান করানো হয়। তারপরে হচ্ছে জাভা যে করেছিল, জাভাটা মেন এসেছিল আই থিঙ্ক ওই ইন্দোনেশিয়া কোন একটা আইল্যান্ড থেকে, একটা কোন কফি টফির ওই সাইনটা করেছিল।
বলছি, হ্যাঁ, ওগুলো ওটা ওগুলো বলছি। নিয়ে পরে বলবো। এখন আমি জাভার ফিচার্সটা নিয়ে বলি, ঠিক আছে? তাই জাভা ইজ কল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। তো আমি ধরো একটা জাভার কোড লিখলাম, জাভার যখন কোডটা লিখবো তো অবভিয়াসলি সেটাকে আমরা কি বলবো, যখন আমরা কোনো কোডকে লিখি সেটাকে বলা হয় সোর্স কোড, তাই না? তার মানে সেটাকে লেখা হয় কি দিয়ে, ডট জাভা দিয়ে, ঠিক কিনা বলো? তারপর সেম মেশিন তো আমার কি বুঝবে না, ডট জাভাই কোডটা কি বুঝবে? বুঝবে না। তাহলে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেটটাকে কে করবে? ট্রান্সলেট কম্পাইলার ট্রান্সলেট কম্পাইলার ট্রান্সলেট করে একটা কোড তৈরি করবে, সেটার নাম হচ্ছে বাইট কোড, ঠিক আছে? বাইট কোড, বাইট কোড মানে হচ্ছে ডট ক্লাস ফাইল তৈরি হবে, ডট ক্লাস ফাইল তৈরি হবে। জিনিসটা আছে প্রথমে কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুটোর মানেটাকে প্রথমে আমি বুঝিয়ে দিই। কম্পাইলার মানে হচ্ছে আমার 10টা লাইন লিখেছি একটা কোডের, পুরো একদম কোডটাকে নিয়ে কি করবে, ও কম্পাইল করবে, চেক করবে পুরো কোডটা। আর ইন্টারপ্রেটার কি হয়, চেকিংটা হয় লাইন বাই লাইন, একটা লাইন চেক করবে, তারপরে সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন, তারপর ফোর্থ, সিক্স, এইভাবে আসবে। আর কম্পাইলার কি হবে, পুরো কোডটাকে নেবে। তো এখানে তোমার এখানে কি হয়ে যাবে, চেক হয়ে যাবে। প্রথমে কোডকে রান করার আগে আমরা কি করি, কম্পাইল করি, সিনট্যাক্স লিখ, কোথাও কোনো কিছু ভুল দিয়ে হয়েছে কিনা কোডটার মধ্যে সেগুলো চেক হয়ে যায়। তো কম্পাইলার মানেটা বোঝা গেল। আর ইন্টারপ্রেটার মানেটা কি, ইন্টারপ্রেটার কি করছে, লাইন বাই লাইন কি করছে, চেক করছে। আর কম্পাইলার মানে কি করছে, পুরো ট্রান্সলেট করছে না। আমি কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্সটা বললাম। কম্পাইলার কি করছে, পুরো কোডটাকে আমার চেক হয় একবারে। আর ইন্টারপ্রেটার কি করছে, লাইন বাই লাইন, লাইন বাই লাইন একবার করে করে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স। তো আমি কোড লিখলাম জাভাতে, জাভার এর কি করলো, কম্পাইলার এটাকে ট্রান্সলেট করলো, বাইট কোডে করলো। বাইট কোড মানে কি, ডট ক্লাস ফাইলে, ঠিক আছে? ডট ক্লাস ফাইল। তুমি যখন দেখবে জাভার যখন কোনো একটা কোড লিখবে তখন কি হবে, জাভার যখন কোডটাকে কম্পাইল করবে তোমার দেখবে সিস্টেমের মধ্যে, ধরো আমি এ ডট জাভা বলে কোনো একটা ফাইলকে ক্রিয়েট করেছি, ঠিক আছে? ফাইল নাম দিয়েছি। তখন এ ডট জাভার যখন আমি কম্পাইল করে দেবো না, তখন অলরেডি আমার সিস্টেমের মধ্যে আমার কি হয়ে যাবে, এ ডট ক্লাস বলে একটা ফাইল কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই এ ডট ক্লাস ফাইলটাই হচ্ছে কিন্তু এই বাইট কোড, ঠিক আছে? যেটাকে আমরা বলছি ক্লাস ফাইল বলা হয়। এরপর এই বাইট কোডটাকে নিয়ে গিয়ে আমি যে কোনো মেশিনে কিন্তু রান করতে পারি। সেটা হচ্ছে যে কোনো মেশিন মানে কি, সেটা বিভিন্ন রকম ডিফারেন্ট অপারেটিং সিস্টেম হতে পারে। আমার কোডটা আমি হয়তো কম্পাইল করলাম উইন্ডোজে, তারপরে আমি বাইট কোডটা পেলাম, সেই বাইট কোডটাকে নিয়ে গিয়ে আমি ম্যাক, লিনাক্স সেও কিন্তু আমি কি করতে পারি, রান করতে পারি, ঠিক আছে? সেই জন্যই বলা হয় জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এবং কোডটা তখনই রান হবে যদি সেই সিস্টেমের মধ্যে, সেই অপারেটিং সিস্টেমের মধ্যে যদি কি থাকে, জেভিএমটা ইনস্টল থাকে, জেভিএমটা যেন থাকে। জেভিএম যদি থাকে তবেই কিন্তু আমি কোডটাকে রান করতে পারবো, আদারওয়াইজ আমি কিন্তু কোডটাকে রান করতে পারবো না। এরপর এখন মাথার মধ্যে কোশ্চেন আসবে, তাহলে দিদি জেভিএম জিনিসটা কি, আসছি পরে পরে। তো প্রথমে আমি কি করলাম, ডট জাভা দিয়ে যেরকম একটা সি এর যেমন ফাইল লিখলে ডট সিপিপি দিয়ে যখন লিখি তখন কি হচ্ছে, যখন জাভার আমি যখন ফাইল ক্রিয়েট করবো অবভিয়াসলি ডট জাভা দিয়ে হবে। তো সেটা হচ্ছে কি মাই সোর্স কোড। মেশিন কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের কোডটা বুঝবে না, তাহলে আমাকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। মানে হচ্ছে এটা কে করছে, কম্পাইলার, এটা হচ্ছে জেডিকে করছে, কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা আমি ডিটেলসে আসছি। তারপর আসার পর এটা বাইট কোডে আমার কি হলো, কনভার্ট হলো। এরপর এই বাইট কোডটাকে নিয়ে গিয়ে আমি যদি যে কোনো মেশিনে নিয়ে গিয়ে আমি কিন্তু রান করতে পারি, তখনই রান করতে পারবো। আমি ম্যাকের মেশিনেও নিয়ে গিয়ে রান করতে পারি, লিনাক্সের মেশিনে নিয়ে গিয়েও আমি রান করতে পারি, যদি তাদের মধ্যে কি থাকে, যদি আমার তাদের মধ্যে জেভিএম ইনস্টল থাকে, জেভিএম প্রেজেন্ট থাকে, তবে কিন্তু রান হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এই জন্য যে জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, সি বা সি প্লাস প্লাসে কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না। বোঝা গেল কি বলতে চাইলাম? ক্লিয়ার হয়েছে? কে বুঝতে পারোনি? এই জন্য জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এরপর জেভিএম, হোয়াট ইজ জেভিএম, আমি আসছি এক এক করে। মোটামুটি জাভা ভার্চুয়াল মেশিন, হ্যাঁ জাভা ভার্চুয়াল মেশিন আমি জানলাম, কিন্তু জেভিএম এর কাজটা কি কি করে সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
বলছি যে জাভাকে মাল্টি থ্রেডেড বলা হয়, মানে একই সময় অনেক থ্রেড জিনিসটা আলাদা, এখন আমি ডাউট ক্লিয়ার করবো না। আচ্ছা বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়? সবার ক্লিয়ার হয়েছে? এরা বাবা তো দাও। প্রথমে হচ্ছে কি আমার এখানে জানতে হবে, অনেকগুলো জিনিস জানতে হবে। জেভিএম জিনিসটা কি, আমার জেডিকে জিনিসটা কি, ঠিক আছে, জেআরই জিনিসটা কি, ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, জানতে হবে। বুঝতে পারলাম? এই জিনিসগুলো কিন্তু কি করব আমরা জানবো, এক এক করে জানবো যে জেভিএম জিনিসটা কি, জেডিকে জিনিসটাই বা কি, আর জেআরই জিনিসটাই বা কি। বোঝা গেল? তো দেখো, তার মানে জাভার যে মেন আর্কিটেকচারটা সেটা তোমরা বুঝতে পারলে। বাইট কোডে কনভার্ট করলাম, বাইট কোডে কনভার্ট করার পর ইন্টারপ্রেট হয়ে মেশিন কোডে ওটা কিন্তু কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে যাওয়ার পর আমাদের কাছে আমার আউটপুট আছে। বেসিক্যালি জাভাকে রান করার হচ্ছে দুটো হচ্ছে আমার প্রসিডিওর থাকে। একটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কম্পাইলেশন করব, কম্পাইল করব, তারপরে কি করব, এক্সিকিউশন করব। কি করব, এক্সিকিউশন করব। কম্পাইলের ফেজটা ওই রকম হয়ে গেল, বাইট কোড পর্যন্ত হয়ে গেল। বাইট কোডটা আসা পর্যন্ত, বাইট কোডের যে সিস্টেমটা আমি দেখালাম, বাইট কোডটা যে আমার তৈরি হলো সেটা হচ্ছে আমার কম্পাইলেশনের প্রসিডিওরটা পর্যন্ত। এক্সিকিউশনটা কি হবে, এই বাইট কোডটা থেকে যখন আমার ইন্টারপ্রেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে আমার কনভার্ট হবে, মানে 0 আর 1 ফরম্যাটে যখন কনভার্ট হবে তখন সেটা হচ্ছে আমার হচ্ছে কি এক্সিকিউশন ফেজ। তখন সেটা হচ্ছে আমার এক্সিকিউশন ফেজ। তাহলে কোনটা কম্পাইলেশন ফেজ আর কোনটা এক্সিকিউশন ফেজ বোঝা গেল? প্রথমে যখন আমি কি করলাম, আমার সোর্স কোডটাকে নিলাম, সোর্স কোডটাকে যখন কম্পাইলার আমার কি করছে, আমি এখানে কম্পাইলারে লিখছি, ঠিক আছে, কম্পাইলার যখন কম্পাইল করে আমার কি করছে, বাইট কোডে কনভার্ট করছে। বাইট কোডে কনভার্ট করার পর এটা যখন আমার ইন্টারপ্রেট হচ্ছে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 আর 1 এর ফরম্যাটে, ঠিক আছে, তখন তবে কিন্তু এটা এইটুকু জিনিসটা হচ্ছে কি আমার কম্পাইলেশন, এইটুকু জিনিসটা হচ্ছে আমার কম্পাইলেশন, আর এইটুকু জিনিসটা হচ্ছে আমার কি এক্সিকিউশন। আমরা প্রথমে কি করি দেখবে ডেফসি প্লাস প্লাসে কম্পাইল অ্যান্ড এক্সিকিউশন রান করি, তো এই পার্টটা হচ্ছে কি আমার এক্সিকিউশন। এটাতে আমি ক্লাস ফাইল জেনারেট হলো, এরপর এটাকে ইন্টারপ্রেট করতে হচ্ছে, কেন ইন্টারপ্রেট করছি কি না সেগুলো আমরা সবকিছু জানবো। তারপরে আমার মেশিন ল্যাঙ্গুয়েজে আমার কিন্তু কি হচ্ছে, এটা কনভার্ট হচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার টু এভরিওয়ান? জিনিসটা কম্পাইলেশন অ্যান্ড এক্সিকিউশন দুটো ফেজে একটা কোড কিন্তু রান হয়। তাহলে মেনলি হচ্ছে জাভার কিন্তু এই হচ্ছে আমার আর্কিটেকচার। বোঝা গেল? বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ম্যাম হ্যাঁ বলো, কোনো ডাউট থাকলে বলো। ম্যাম বলছি হয়তো যখন আমাদের হয়তো 10টা ছেলে হয়তো বেশি বা 100-200 পিস লাইন অফ কোড আছে, তখন কি কম্পাইল এতগুলোকে একবারে কি এক্সিকিউশন করতে পারবে না কোনো কিছু ব্যাপার আছে ওর মধ্যে? দেখো তুমি কোশ্চেনটা যেটা করলে, আমি ধরো একটা কোনো বড় প্রোগ্রাম লিখেছি, ঠিক আছে, ধরো 10টা ফাইল আছে কি 100টা ফাইল আছে, তখন তাহলে কি করে কোডটা রান করবে, মানে এটা হচ্ছে কোশ্চেনটা, তাই তো তোমার? এরপর তখনই একটা রান করবে, ইয়েস, তখন আমাকে স্পেসিফাই করে দিতে হবে আমি কোন কোডটাকে, কোন ফাইলটাকে, আমার কাছে ধরো সাপোজ 100টা ফাইল আছে আর 10টা আমার ফাইল আছে, আমি ধরে নিচ্ছি, তার কি 10টা ফাইলকে কি আমি 100তে এরকম ভাবে ইন্টারপ্রেট করবো, কম্পাইল হবে, কিভাবে হবে? তো আমাকে স্পেসিফাই করতে হবে, ইউ শুড টু বি স্পেসিফাইড, তুমি কোন ফাইলটাকে কি করতে চাইছো, রান করতে চাইছো, ঠিক আছে, তো কোন তুমি সেই ফাইলটাকেই রান করতে পারবে যেই ফাইলটার মধ্যে কি আছে, আমার মেন মেথড আছে। মেন মেথড মানে আমি বোঝাতে পারছি, যেমন সি তে পড়েছো ইন্ড মেন পড়েছো, মনে আছে? সেই রকম এখানে জাভার মেন মেথডটা হচ্ছে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, এটা হচ্ছে মেন মেথড। মেন মেথডটা যেন ওই ফাইলের মধ্যে যেন প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে। তুমি স্পেসিফাই করে নিলে তোমার কাছে অনেকগুলো ফাইল আছে, ওই জিনিসগুলো আমি পরে বলবো, ঠিক আছে। যে তোমার কাছে 100টা ফাইল আছে, তাহলে 100টা ফাইল কিভাবে কম্পাইল হবে? ইটস ইজ আ গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। তো কিভাবে রান হবে? তুমি একটা ফাইলকে স্পেসিফাই করলে তোমাকে সেরকম ফাইলকে, সেই ফাইলটাকে স্পেসিফাই করতে হবে, তার যেটার মধ্যে আমার কি আছে, মেন মেথডটা আছে, যেটার মধ্যে কি আছে, মেন মেথড আছে। তাহলে এখানে মেন আমি বলেছিলাম মেন কি, মেন ইজ আ ফাংশন, যেটা কি হয় প্রত্যেকটা প্রোগ্রামের মেন ফাংশন,
এক্সিকিউশন কোথা থেকে স্টার্ট হয় বলো তো? মেন ফাংশন থেকে। মেন ফাংশন দিতে সি এর মেন ফাংশন হচ্ছে ইন্ড মেন। তার মানে যদি জাভার কে, তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এআরজিএস, প্রত্যেকটার মানে আছে। পাবলিকটার একটা আলাদা মানে আছে, স্ট্যাটিকের আলাদা মানে আছে, ভয়েড মেনের আলাদা মানে আছে, স্ট্রিং এআরজিএস এর আলাদা মানে আছে। প্রতিটা জিনিসকে আমি বলবো, ঠিক আছে, একে একে। তো একটা প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয় কোথা থেকে? মেন ফাংশন থেকে। কিন্তু যদি আমি তোমাদেরকে বলি, এটা অনেকেই ভুল করেছে, একটা প্রোগ্রামিং এর একটা কোড লিখেছি, রাইট করা হচ্ছে, এক্সিকিউশনটা তো তুমি বললে যে দিদি মেন মেথড থেকে স্টার্ট হলো, কম্পাইলেশনটা কোথা থেকে হয়? কোডিং এর টপ থেকে। ভেরি গুড, একদম প্রথম থেকে, ঠিক আছে, একদম 1 নম্বর লাইন থেকে কম্পাইলেশন হয়। বাট এক্সিকিউশনটা কোথা থেকে হয়? মেন মেথড থেকে। এটা যেন মনে রাখবে। বোঝা গেল? এরপর কোনো ডাউট আছে? এনিথিং, কোনো কোশ্চেন? খুব ফাস্ট পড়ানো হয়ে যাচ্ছে না তো? না না হয়েছে? তো এবার আমাকে জানতে হবে জেভিএমটা কি। হোয়াট ইজ জেভিএম? তো জেভিএম এর ফুল ফর্ম তুমি বললে যে জাভা ভার্চুয়াল মেশিন, তাই না? আমি একটু আগে বললাম জাভা ভার্চুয়াল মেশিন। এটা হচ্ছে আমার জাভা ডেভেলপমেন্ট কিট। এটার মধ্যে থাকছে আমার জেভিএম, আর এই জায়গাটা আছে আমার জেআরই, ঠিক আছে। এটা হচ্ছে আমার জেআরই, মানে পুরো তিনটে জিনিস বললাম। একটা হচ্ছে আমার কি জেভিএম, এটা হচ্ছে আমার জেভিএম, জেআরই, আর এটা হচ্ছে কি আমার জেডিকে, ঠিক আছে। এই তিনটে জিনিস আমাকে এবার আমি ক্লিয়ার করছি। জেভিএম কি? জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন কি করে? কারোর কোনো আইডিয়া আছে? বাইনারি কোড থেকে ওই মেশিন কোডে কনভার্ট করে। ভেরি গুড, বাইট কোড থেকে মেশিন কোডে কনভার্ট করে। এরপর জেভিএম, উইদাউট জেভিএম কিন্তু আমরা কি করতে পারবো? কি জাভা কোড কি রান করতে পারবো? ইয়েস অর নো? পারবো না। তো দেখো, প্রথমে যখন আমি কি করছি, জেভিএমটা কি হঠাৎ করে এরকম করে ইনস্টল করা যায় নাকি? তো এটা যদি আমার কি হয়, জেভিএম হয়, তো জেভিএমটা কোথায় থাকবে? আমি আমার হার্ডওয়্যারের মধ্যে ইনস্টল করব, তাই না? আমি আমার হার্ডওয়্যারের মধ্যে ইনস্টল করব। তো হার্ডওয়্যারের মধ্যে নয়, আমার কি থাকবে? আমার সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার থাকবে। তো জেভিএমটা কোথায় ইনস্টল করব? আমার সিস্টেমের মধ্যে। আমার সিস্টেমের মধ্যে কি আছে? আমার হার্ডওয়্যারও আছে, কি আছে? অপারেটিং সিস্টেমও আছে। যদি আমি অপারেটিং সিস্টেমটা ধরে নিই ম্যাক বা আমার কি উইন্ডোজ, যদি আমি ধরে নিই, কোনো প্রবলেম আছে? তো এর মাঝখানে আমার সিস্টেমটা কি? উইন্ডোজের সিস্টেম, তার মাঝখানে আমি কি করেছি? জেভিএমটাকে ইনস্টল করেছি, তাই না? ইনস্টল করেছি। তো তো এখানে আছি আমি, এখানে কোনো একটা ইউজার আছে, সে কি করেছে? সোর্স কোডটাকে লিখেছে। সোর্স কোড মিন মানে কি? এই জাভার যে ডট জাভা যে কোডটাকে লিখেছে, কোডটাকে লেখার পর সে কি করেছে? কম্পাইল করেছে। কোডটাকে লিখেছে, কম্পাইল করেছে। কম্পাইল করার পর একটা বাইট কোড তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? বুঝতে পারছি না। আমি বলছি, বাইট কোড তৈরি হয়েছে। বাইট কোড মানে হচ্ছে ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, তাই না? তো এই বাইট কোডটাকে কি করবে? এই জেভিএম নেবে, জেভিএম নিয়ে এ কি করবে? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে এটাকে কনভার্ট করে দেবে মেশিনকে বোঝানোর জন্য। তো জেভিএমটা কোথায় আমার ইনস্টল হয়েছে? আমার সিস্টেমের মধ্যে। তো আমার সিস্টেমে প্রথমে আমার হার্ডওয়্যার আছে, তারপরে কি আছে? আমার অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমের কাজ কি না কি সেগুলো আমি ক্লিয়ার করছি। মাইকটা প্লিজ অফ রাখো, আমি বলছি, আমি সবার কাছ থেকে ডাউট নিচ্ছি।
তো আমার জেভিএমটাকে আমি আমার সিস্টেমের মধ্যে ইনস্টল করেছি। তো আমার সিস্টেমের মধ্যে কি কি থাকবে? একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকবে, তারপরে অপারেটিং সিস্টেম থাকবে, ঠিক আছে? তো সেখানেই তো আমার জেভিএমটা ইনস্টল করা আছে, যেটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। তার কাজটা কি হচ্ছে, কেউ একজন .java ফাইলে কি করেছে, .java ফাইলে একটা কোড মানে লিখেছে, সেই কোডটাকে সে কম্পাইল করেছে, কম্পাইল করার পর সে কি পেয়েছে, ক্লাস ফাইল পেয়েছে, মানে বাইট কোডটা পেয়েছে। বাইট কোডটা পাওয়া পর্যন্ত তো আমার মানে শেষ নয়, বাইট কোডটা পাওয়ার পরও তোমাকে মেশিনকে বোঝাতে হবে যে মেশিনের ভাষায়। তো কি করবে, এই বাইট কোডটা জেভিএম নেবে, নিয়ে মেশিনকে মেশিনের ল্যাঙ্গুয়েজে বোঝাবে। ক্লিয়ার হয়েছে? জিনিসটা বুঝতে পারলাম? মাইক অফ করো। এটাই হচ্ছে জেভিএম। কে বুঝতে পারোনি বলো? ম্যাম এই জেভিএমটাকে আমরা ইনস্টল করতে হবে? হ্যাঁ, তো কিভাবে ইনস্টল করবে না করবে আসি আমি। ওটা কি আছে, জেডিকে একটা কিট আছে, সেই কিটটাই আসি আগে। তার মানে জেভিএম রিলেটেড সমস্ত ডাউট আমাদের ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, এবার বলুন কোনটা বলো? ওই জেভিএমটা। বুঝতে পারোনি? না, ওই ইনস্টলটার ওইখানটা উপরটায় যে ছকগুলো কেটে করলে ওইটা। তো এখানে আছো, তুমি জাভার একটা কোড লিখেছো, ঠিক আছে? এটা কি .জাভার একটা কোড লিখেছো, এটা কি বলবে, সোর্স কোড বলবে। তো সেই সোর্স কোডটাকে কি হবে, যখন কি করবে, কম্পাইলটা করে কি পাবে, একটু আগে বলেছি, বলো। বাইট কোড পাবো। বাইট কোড মানে বাইট কোডটাকে কি বলছি আমি, ক্লাস ফাইল বলছি, ক্লাস ফাইল কিভাবে জেনারেট না হয় সেগুলো আমি দেখাবো। এবার বাইট কোড যেটা আমি পেলাম, সরি, তো বাইট কোডটা পাওয়াটা পর্যন্ত শেষ নয়, এখানে তো বাইট কোড পেলাম, আমার মেশিনকে তো বোঝাতে হবে। তো আমি কি বলেছি, এই বাইট কোডটা নিয়ে গিয়ে, আমি একটু আগে বললাম জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে কি করতে পারি, ওই বাইট কোডটা নিয়ে গিয়ে আমি যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে এটাকে রান করতে পারি কোডটাকে। আমার উইন্ডোজের সিস্টেমে যদি হয়, সেই বাইট কোডটাকে নিয়ে গিয়ে আমি যদি ম্যাকের কোনো একটা সিস্টেম আছে, ম্যাক অপারেটিং সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আমি রান করতে পারবো। কারো যদি লিনাক্স হয়, সেও রান করতে পারবে। সেজন্য তো জাভাকে কি বলা হয়, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, তাই না? ইভেন জাভাকে কি বলা হয়, পোর্টেবলও বলা হয়। জাভাকে কি বলা হয়, পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? তো এই বাইট কোডটা নিয়ে নিলাম, তো বাইট কোডটার পর তোমাকে মেশিনের বোঝাতে হবে। তো আমি কি বললাম, বাইট কোডের ফাইলটা তখন অন্য সিস্টেমে, অন্য প্ল্যাটফর্মে তখনই রান করবে যদি ওই সিস্টেমটার মধ্যে কি থাকে, কি ইনস্টল থাকে, জেভিএমটা ইনস্টল থাকে। তো জেভিএমটা কি, জাভা ভার্চুয়াল মেশিন। তো এটা একটা মেশিন। তোমার সিস্টেমটা কি দিয়ে তৈরি, আমার ল্যাপটপ বা ফোনটার মধ্যে কি আছে, হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে কি নেই? আছে তো। হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে ইন্টারাকশন করে কে, অপারেটিং সিস্টেম পড়েছিলাম, তাহলে এখানে আছে আমার অপারেটিং সিস্টেম, তার উপরে আছে আমার কি, জেভিএমটা। বোঝা গেল? তারপরে বাইট কোডটাকে মানে জাভা কোড করতে গিয়ে জেভিএমটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি সব ইনস্টল করতে হবে, কিভাবে করতে হবে না হবে সব বলবো। তো এই বাইট কোডটাকে কি করবে, জেভিএম নেবে, জেভিএম নিয়ে কি করবে, মেশিন কোডে কনভার্ট করবে। বোঝা গেছে? ওটা একটা পুরো কিট, বুঝতে পেরেছো? এই যে ছবিটা আমি ড্র করলাম না, দেখতে পেরেছো? এই যে ছবিটা একটু আগে ড্র করেছি, প্রথমে থাকছে আমার কি, জেডিকে, প্রথমে থাকছে আমার কি, একে কোশ্চেন করলে সঙ্গীতা বোধ হয়, মেবি তোমার ডাউট ক্লিয়ার হয়েছে, ছক ছক করে একে একে তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার জাভা ডেভেলপমেন্ট কিট। এটা অনেকের মধ্যে ডাউট আছে, এটা হচ্ছে পুরো একটা জিনিস। ধরো আমার আমি স্টুডিও সেটআপ কিনেছি, সেই স্টুডিও সেটআপের বক্সের মধ্যে আমার কি থাকবে, আমার ট্রাইপড থাকবে, আমার কোনো গ্রিন কাস্ট থাকবে, আর কি থাকবে, আমার হচ্ছে ধরো রিং লাইটের একটা সেট থাকবে। তো পুরোটা মিলে কি একটা কিট, ঠিক আছে? এটা স্টুডিও সেটআপের কিট। যেমন ম্যাগি কিনলে কি হয়, ম্যাগি থাকে, ম্যাগির মধ্যে ম্যাগি মশলা থাকে, তো কি ওটা ম্যাগির পুরোটা একটা কিট, বলতে পারি তো, হ্যাঁ কি না? তো সেরকম পুরো এটা হচ্ছে জাভা জেডিকে, হ্যাঁ না রিপ্লাই করবে। তো জাভার ডেভেলপমেন্ট কিট এটা, ঠিক আছে? এটার মধ্যে কে আছে, জেআরই আছে। আবার জেআরইর মধ্যে কে আছে,
এটা এই পুরো বক্সটা কি? এটা তো হচ্ছে আমার জেআরই, তাই না? তো কি আছে? জেভিএম আছে। তো পুরো এই কিটটাকে তোমাকে ইনস্টল করতে হবে। এটা আমি আমি এই স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। জেভিএম কি, জেআরই কি, তারপরে জেডিকে তে আসবো। মানে জেভিএম এর কাজটা বোঝা গেল। তার মানে পুরো একটা বক্স, তার মধ্যে পুরো বক্সটাকে আমি বলতে চাইছি জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কি, দিদি এটা কি করে, কি কাজ আছে, খায় না মাখে, সব আমরা ডিসকাস করব। তার মধ্যে আমার এই যে গ্রিন কালারের বক্সটা যেটা আমি ড্র করছি, দিস ইজ জেআরই। জেআরইর মধ্যে আমার আছে জেভিএম। এতগুলো জিনিস আছে। তো আমি প্রথমে জেভিএম এর জিনিসটা আমি ক্লিয়ার করলাম। জেভিএমটা কোথা থেকে এলো সেটাও কি ক্লিয়ার হয়েছে? ওই যে বাইট কোডের ব্যাপারটার পর থেকে। এবার বাইট কোডকেও কোথা থেকে নিয়ে এলাম আমি কিন্তু পরপর স্টেপ ওয়াইজ বোঝাচ্ছি। বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না তো? জানাবে আমাকে সেটা। কি কোশ্চেন করছিলে বলো? ক্লিয়ার হয়েছে তোমার? কি হলো? হ্যাঁ ম্যাম হয়েছে। কি হয়, একটা কোনো ছেলে কোশ্চেন করছিল যে জাভা ডেভেলপমেন্ট কিটটাকেও কি আমাদেরকে ইনস্টল করতে হবে? তোমার ডাউট কি ক্লিয়ার হয়েছে? সো এটা হচ্ছে কি আমার কি বললাম, জেভিএম বললাম। এরপর আসি আমি কি জেআরই জিনিসটা কি, হোয়াট ইজ জেআরই, হোয়াট ইজ আমার জেআরই। তো আমি এখানে কি করেছিলাম, একটা বক্সের মধ্যে আমার কি ছিল, এখানে ছিল ছোট্ট একটা জিনিস যেটা হচ্ছে কি, আমি যেটাকে বলছিলাম জেভিএম। জেআরই মানে হচ্ছে কি জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো আমার শুধু জেভিএম থাকলেই হবে না, আমার কিছু কি থাকতে হবে, রান টাইম লাইব্রেরিজ থাকতে হবে, রান টাইম লাইব্রেরিজ থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ তো রান টাইম যে আমার কি হচ্ছে লাইব্রেরিজ গুলো থাকছে, সেটাই হচ্ছে জেভিএম এর সাথে যে আমার সেই কোডটাকে রান করার জন্য আমার কিছু রান টাইম কি রাখতে হবে, লাইব্রেরিজ থাকতে হবে। তো সেই পুরো জিনিসটা রান টাইম লাইব্রেরিজ কি, আস্তে আস্তে জানবো সেই জিনিসগুলো যখন আমরা কোড করব। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আমার হচ্ছে জেআরই। কি বললাম, সেই জিনিসটাকে পুরো বলা হচ্ছে জেআরই। ক্লিয়ার হয়েছে? সেই জিনিসটাকে পুরো বলা হচ্ছে জেআরই। আর ওই যে পুরো বক্সটা তো আমি বললাম তোমাদেরকে জাভা ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে? তো জাভা ডেভেলপমেন্ট কিটটাও আসি। তো জেভিএম আর জেআরই এটার মধ্যে কি ডাউটটা ক্লিয়ার হয়েছে? জেভিএম কি, জেআরই কি, বিভিন্ন রকম আমার কি হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, বিভিন্ন রকম আমার কি রান টাইম এনভায়রনমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। কার ক্লিয়ার হয়নি বলো? কারোর কোনো ডাউট নেই তো? যা যা পড়িয়েছি তাই তাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। জাভার আর্কিটেকচার, জাভার রান টাইম এনভায়রনমেন্ট, তার মানে হচ্ছে কি আমার কি থাকছে, রান টাইম এনভায়রনমেন্ট থাকছে। এবার জাভার ম্যাম একবার পুরোটা স্পিডে একটু বলে দিলে ভালো হবে আরেকবার। হ্যাঁ আমি বলে দিচ্ছি সবকিছু। আমি জেভিএম এর যদি একটা পুরো যে ডায়াগ্রামটা যেটা আছে, তোমাদের অনেক কিছু ডাউট হচ্ছে, সেটাও যদি আমি ড্র করি। ভুলেই যায়নি তো কারোর? গেছে কি? না না বাকিদের ভুলে গেছে নাকি? সত্যি করে না 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 আমি সব রিভাইজ করে দিচ্ছি।
ম্যাম উপরে কি এটা ক্লাস লিডার লিখেছেন? হ্যাঁ, আমি বলছি এটাকে ড্র করার দরকার নেই। দেখো এটা হচ্ছে আমার পুরো জেভিএম, ঠিক আছে? আমি এক একটা করে বলছি, এটার ফ্রেশ নোট আমি দিয়ে দেবো। এই পেনটা এত সুন্দর করে লেখা যায় না, মানে আমি লিখতে পারি না, প্রথম কথা লেখাটা খুবই বাজে হয়। তো প্রথমে হচ্ছে কি ক্লাস লোডার, যেটা কি করছে মেমোরির মধ্যে একটা ক্লাসকে কি করছে ও জায়গা দিচ্ছে। শুধু জেনে রাখো দিস ইজ কল শুধু ক্লাস লোডার, এটার পিছনে একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা আমাদের আজকে এখন না জানলেও হবে। এবার হচ্ছে মেমোরি এরিয়া, মানে কি তুমি যে কোডটাকে ক্রিয়েট করলে সেটা তো মানে সেটাকে তো একটা জায়গা দিতে হবে, ঠিক কি না? ধরো আমি কোনো একটা জিনিসকে কিনেছি, সেটাকে বাড়িতে রাখার জন্য একটা তো জায়গা, একটা তার স্পেস লাগবে। সেটা আমার কোথায় থাকবে? এই মেমোরি এরিয়াতে থাকবে, ঠিক আছে? সেটা বিভিন্ন টাইপের আমাদের মেমোরি হয়, স্ট্যাক, হিপস, এগুলো স্ট্রাকচার আমরা পরপর জানবো। এবার হচ্ছে জাভা আমার কি হচ্ছে রান টাইম ইঞ্জিন, এটা হচ্ছে একটা আমার ইঞ্জিন, এটা জানার অত দরকার নেই, নেগলেক্ট করো এটাকে। এরপর হচ্ছে কি আমার ইন্টারপ্রেটার জিনিসটা আমি বলেছি, প্রতিটা লাইন বাই লাইন যে কোডটাকে চেক করে সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার। আর এখানে আছে কি আমার জেআইটি মানে কি? জেআইটি মানে হচ্ছে কি জাভা, কি বলবে? জাভা কি? জাভা না জাস্ট ইন টাইম? কোনটা? জাভা জাস্ট ইন টাইম কি হচ্ছে কম্পাইলার, ঠিক আছে? জাস্ট ইন টাইম কম্পাইলার। তাহলে জেআইটি দিদি দরকারটা কেন আছে? প্রথম কোশ্চেন হচ্ছে এটা। ইন্টারপ্রেটার তো রয়েছে আমার, যে লাইন বাই লাইন কোডটাকে চেক করার জন্য। তো জেআইটির মেনলি কাজ হচ্ছে কি কাজ বলতো? ধরো একটা কোড যখন আমি করেছি, করার পর 200 লাইন পর দেখা গেল সেম কোডের কিছু অংশ হয়তো রিপিট হচ্ছে, কোনো কোডের লাইন ধরো রিপিট হচ্ছে, তখন কি করবে ইন্টারপ্রেটার? কি করছে? পরপর লাইন বাই লাইন চেক করছে, ও তো অত কিছু জানে না, এরকম চেক করে করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কোডে কনভার্ট করছে, মেশিন কোডে কনভার্ট করছে। তখন জেআইটি বলবে বাবা তুই ইন্টারপ্রেটার থাক, এখানে আমি দেখ পুরো কোডটাকে নেব, পুরো কোডটাকে নিয়ে একেবারে মেশিন কোডে কি করে দেবো? কনভার্ট করে দেবো। কি করে দেবো? মেশিন কোডে একেবারে কনভার্ট করে দেবো। তখন জেআইটির রোলটা আমাদের সামনে আসে। জেআইটির রোলটা কখন সামনে আসে বোঝা গেল? জেআইটি এটা হচ্ছে জেভিএম এর পুরো আর্কিটেকচার, ফুল আর্কিটেকচার। এটা প্রথমে হচ্ছে আমার কি থাকছে? একটা ক্লাস লোডার থাকছে, তারপরে কি থাকছে? আমার মেমোরি এরিয়া থাকছে। যখন মেমোরির মধ্যে আমাকে যখন জায়গা দিচ্ছি, মেমোরি আমাদের বিভিন্ন টাইপের মধ্যে জায়গা দিতে পারি, স্ট্যাক, সেটা মেমোরি হতে পারে, হিপ হতে পারে। তো এখানে আছে আমার ইন্টারপ্রেটার মানে হচ্ছে প্রতিটা কোড হচ্ছে কি হচ্ছে লাইন বাই লাইন কি হচ্ছে আমার চেক হয়। তো লাইন বাই লাইন যদি চেক হচ্ছে কোনো অসুবিধা নেই। তাহলে জেআইটির এখানে কাজটা কি? জেআইটির এখানে কাজটা হচ্ছে এটাই, যেটা কি করছে যখন কোনো কোড হচ্ছে আমার রিপিট হচ্ছে মানে কি? রিপিট যদি হয় সেম কোডটাকে, একই জিনিসকে তুমি যদি বারবার করে লেখো, কি হচ্ছে? তোমার টাইমটা তো নষ্ট হচ্ছে না। তো কি করবে তখন? জেআইটি বলবে ইন্টারপ্রেটারকে তুই থাম, আমি পুরো কোডটাকে নিয়ে কি করছে মেশিন কোডে ডিরেক্ট কি করে দিচ্ছি? কনভার্ট করে দিচ্ছি। বোঝাতে পারলাম জিনিসটা কি বললাম? আর এখানে আমি লিখেছি জিসি মানে হচ্ছে কি গার্বেজ কালেক্টর, ঠিক আছে? জাভাকে কি বলা হয়? অটোমেটেড গার্বেজ কালেক্টর বলা হয়। কোন গার্বেজ কালেক্টর মানে কি করে? ধরো কোনো মেমোরিকে আমি অ্যালোকেট করিনি বা মেমোরি রেফারেন্স হয়নি, ডিভি রেফারেন্স হয়ে গেছে, তখন কি করবে? আমাকে হেডেক নেওয়ার কোনো দরকার নেই, জাভা অটোমেটিক্যালি তাকে রেফারেন্স দিয়ে দেবে, ঠিক আছে? তো মেন হচ্ছে আমি একদিনে এত কিছু যেতে চাইছিলাম না, বাট অনেকের অনেক রকম ডাউট আসছে, সেই জন্য বোঝালাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? জেভিএম এর ভিতরে এত কিছু থাকে, তো আস্তে আস্তে জানবো। তো এই জন্য এই যে আমি একটু আগে একটা কথা বললাম, হ্যালো আছো তো সবাই, না বেরিয়ে গেলে? জাভাকে কি বলা হয়? পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয় বললাম তো। কেন পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়? এই জন্য বলা হয়। ইন্টারপ্রেটার কাজটা কি করছে? স্লোলি এটা হচ্ছে যে একই মানে রিপিট হচ্ছে, কোড আসছে, কি করছে? ও নিচ্ছে আর দেন কনভার্ট করে দিচ্ছে। আর কিন্তু তখন কি করবে? জেআইটি বলবে তুই থাম, আমি কি করছি? কনভার্ট করে দিচ্ছি। কনভার্ট করে দিচ্ছি। বোঝা গেল কি বলতে চাইলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হ্যাঁ ম্যাম। না ম্যাম আরেকবার বলুন। হয়নি? না ম্যাম কোন জায়গায় বুঝতে পারোনি বলো? ক্লাস লোডার আমি বলেছি তাই যে তুমি বুঝতে পারবে। বলেছি কি আমি ক্লাস লোডার? স্কিপ করেছি, পরে বলবো।
যতটা বলেছি ততটা বুঝেছো তো? মেমোরি এরিয়া মানে কি বলেছি? হ্যাঁ ম্যাম, মেমোরির মধ্যে জায়গা পাবে। সেটা মেমোরি আমাদের স্ট্রাকচার বিভিন্ন টাইপের হতে পারে, স্ট্যাক হতে পারে, হিপের হতে পারে, প্রতিটা স্ট্রাকচার আলাদা আলাদা। তারপর বলছে এখানে ইন্টারপ্রেটার, একটা কোড আছে, সেই কোডটা ধরো সেম রিপিট হচ্ছে, তখন কি করবে ইন্টারপ্রেটার? কি করবে? ওই লাইন বাই লাইন চেক করে মেশিন কোডে কনভার্ট করবে। তখন বলবে না এটা কি হচ্ছে, স্লোলি হবে না, টাইমটা খাচ্ছে আমার, ঠিক আছে? তখন জেআইটি কি করবে, পুরো কোডটাকে নিয়ে মেশিন কোডে কনভার্ট করে দেবে। এটা হচ্ছে জেআইটি রুল। জেআইটি পিকচারে তখন এলো। আর গার্বেজ কালেক্টর মানে হচ্ছে কোনো ভেরিয়েবল, যখন পড়াবো জিনিসগুলো আরো বেটার বুঝতে পারবে, যে রেফারেন্স আমি দিইনি, ঠিক আছে, অ্যালোকেট করিনি, তখন কি হচ্ছে, মেমোরির মধ্যে আমি জায়গা দিইনি, তখন জাভা ওকে জায়গা দেবে না। কি হবে, কিভাবে হবে না হবে, সেই জিনিসগুলো আমরা জানবো। জেডিকে, জেভিএম, জেআরই জিনিসগুলো ক্লিয়ার হলো? জেডিকে এর মধ্যে পুরো জিনিসটা থাকছে জেআরই, যেটাকে বলা হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, তার মাঝখানে থাকছে জেভিএম। তো জেভিএম এর সাথে আমার কিছু রান টাইম কি দরকার, লাইব্রেরিজ দরকার, তো সেটাই হচ্ছে আমার জেআরই। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম, কে বুঝতে পারোনি বলে? তো জাভাকে কেন দরকার? তাহলে আমি জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, বা জাভাকে কেন পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়, জিনিসগুলো বোঝা গেল। জাভা হচ্ছে কি সিকিউর বলতে পারি, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কি জাভার হচ্ছে ফিচার্স। আরো ফিচার্স আছে, জাভা কেন শিখবো, হোয়াট ইজ প্রোগ্রামিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অনেকগুলো জিনিস বলেছি। হোয়াট ইজ প্রোগ্রাম, তারপর বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এলাম কি মেশিনকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করব, মেশিন কেন বাইনারি কোড বুঝছে, তারপরে এলাম জাভা কেন শিখতে হবে, জাভাকে কে ডেভেলপ করেছিল, জেমস গসলিং, ঠিক আছে? ওই জিনিস, ওটার হিস্ট্রিটা নিয়ে আরো আমরা দেখতে যাবো। একটা ফার্স্ট দিন তো, এখনো তো অনেক ক্লাস আছে, সেগুলো নিয়ে তো আস্তে আস্তে বলবো। তারপর বললাম বাইট কোড জিনিসটা কি, জেভিএম, জেআরই, জেডিকে জিনিস, হ্যাঁ আমি ডাউট নিচ্ছি, জেভিএম, জেডিকে, জেআরই এই জিনিসগুলো কি, এগুলো কি ক্লিয়ার হয়েছে? বা ক্লাস ফাইল বলতে, বাইট কোড বলতে কি বুঝি, জাভাকে কেন আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলবো, বা জাভাকে কেন আমি পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলবো, অনেক ডেপথে গেলাম, জিনিসগুলো কি বোঝা গেছে? বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ বলো, কি কার কি কোশ্চেন আছে বলো বলো, থামিয়ে দিয়েছিলাম, বলো। ম্যাম, হুম, এই যে আমি মানে এই ইয়েতে পড়ছিলাম যে হোয়াট ডাজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মিনস, তো এইখানে জাভা কোড ডট জাভা, তার নিচে আছে JAVAC কম্পাইলার। হ্যাঁ, জাভার যে কম্পাইলার সেটাকে বলা হয় জাভাসি কম্পাইলার। কোডটা রানের প্রসিডিউর তুমি বলছো, আর বলতে হবে ডট ক্লাস, বলতে হবে না, ঠিক আছে আমি বুঝে গেছি। তো জাভার যে জাভা সি দিয়ে আমরা সবসময় রান করবো, মানে কি এটা হচ্ছে জাভা কম্পাইলার। কি বলছে এটার মানে হচ্ছে কি, মিনিংটা হচ্ছে কি, জাভা কম্পাইলার। ওই জিনিসগুলো যখন আমরা কম্পাইল করবো, একটা কোড জাভা ফাইলকে ক্রিয়েট করব, জাভা কোডকে রান করব কিভাবে, তখন ওই জিনিসগুলো ক্লিয়ার হবে। বাইট কোড ওই জিনিসগুলো তো আমি বললাম অলরেডি, তো আমি বলে দিয়েছি। ম্যাম তার নিচে যে তিনটে জেভিএম আছে, এই লাইনটা আমি ঠিক বুঝতে পারিনি। পাঠাবে কি লেখা আছে, জেভিএম জিনিসটা কি সেটা তো আমি বলেছি, সেটাই। আবার আর ওর বাইরে আর কিছু নেই। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? কিছু অনেকে তো ভয় লাগছে, তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। নাকি কতজন আছে ক্লাসে? না ম্যাম। অনিমেষ আছো তোমরা? ম্যাম হ্যালো, সোনালি আছো? বলছি ম্যাম আপনি
বলছি ম্যাম, জেডিকে ইনস্টল করেছি, মানে আজ সকালবেলা এগুলো করছিলাম। বলছি আপনি কোন কোড এডিটর ইউজ করবেন এখানে? আমি ইক্লিপসেও করি, তোমাদের ইক্লিপস দিয়ে করানো যাবে না? না, আমি একটা ইন্টেলিজেন্ট আইডিয়ার কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করেছিলাম, ওখানে আমি একটা করতে পারো, ভিএস স্টুডিওতে করতে পারো, নোটপ্যাড দিয়ে কমান্ড প্রম্পট দিয়ে করতে পারো। আমি এটা ভিএস আগে যেমন সি পাইথনটা ভিএস কোডেই করতাম, কিন্তু এটা একটা যে আর কি ইউটিউবে দেখছিলাম সেখানে আর কি ইন্টেলিজেন্ট আইডিয়াটা দিয়ে করা মানে করলো, তাই আর কি করেছি। আলটিমেটলি লজিকটা আন্ডারস্ট্যান্ড হওয়া নিয়ে দরকার। মানে কি এমন কেউ কি আছো যে কিছুই জানতে না, তার প্রোগ্রামিং সম্পর্কে অনেকটা নলেজ হলো, একটু নলেজ হলো, বা যারা জানতে তাদেরকে এক্সট্রা কিছু কি নলেজ আমি দিতে পারলাম না? এগুলো অলরেডি জানতে তোমরা? না না, জানতাম না। না ম্যাম, জানতাম না। না ম্যাম, জানতাম না। ডিটেইলস জানতাম না। আমি মনে হলো অনেকটা ডিটেলসে চলে গেছি, এতটা ডিটেলসে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট তোমাদের কোয়ারির জন্য যেতে হলো। আরো নেক্সট ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হবে, কেননা প্রথমেই গিয়ে কোড করবো না আমরা, প্রথমে জিনিসগুলো জানবো, বুঝবো, তারপরে কোড করবো। ঠিক আছে, আগে বেস তৈরি করব, তারপরে। বোঝা গেছে? কোনো ডাউট? হ্যাঁ ম্যাম। স্পন্দন কিছু বলছিল, পাঠিয়ে গেছে, ওর বুঝতে পারেনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। কি বলেছে, মেসেজ করেছে কিছু? ঠিক আছে, আর কিছু কোশ্চেন কারোর? রেকর্ডিং স্টপ করছি তাহলে।